আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অন পেজ এসইওর ধারাবাহিক ক্লাসে। তো গত ক্লাসগুলোতে আমরা অন পেজ এসইওর থিওরি দেখছিলাম এবং আজকেও আমরা কিছুটা থিওরি দেখব এবং তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো আপনি যদি অন পেজ এসইও খুব সহজভাবে শিখতে চান তাহলে আমার এই যে ক্লাসটা মানে ভিডিও টিউটোরিয়াল সিরিজ এটা অবশ্যই দেখবেন এবং আশা করি বুঝতে অনেক সুবিধা হবে। তো শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি এখনও অন পেজ এসইওর আগের ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে, আপনারা আশা করি সবই বুঝতে পেরেছেন। নিচের দিকে আমরা আরও কিছু বিষয় দেখব, মানে যে কয়েকটা বিষয় বাকি আছে। সেটা হচ্ছে যে এই যে আমরা গত ক্লাসে হচ্ছে যে কনজিকিউটিভ সেন্টেন্স ব্যবহার করার কথা পর্যন্ত বলেছিলাম, অর্থাৎ 22 নম্বর পয়েন্ট। আজকে আমরা যেটা দেখব যে এই যে 23 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ভয়েস টেন্স লিমিটেড ইউজ। অর্থাৎ ভয়েস টেন্স লিমিটেড ইউজ কেন বলা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা একটা পোস্ট করব, তো সেই পোস্টের মধ্যে যখন আপনার হচ্ছে ভয়েস মানে টেন্সের একটা বিষয় থাকবে, সেই ভয়েস এবং টেন্সের বিষয়গুলোকে অল্প ব্যবহার করার কথা বলা হচ্ছে এখানে। এবং এটা সাজেস্ট করছে ইয়স্ট বলছে যে মানে অন পেজ এসইওর ভালো রেজাল্টের জন্য ভয়েস টেন্সটা একটু লিমিটেড পরিমাণ ইউজ করাটাই বেটার হয়, সেক্ষেত্রে পড়তেও সুবিধা হয়, এটা মানে এসইওর ক্ষেত্রেও ভালো কাজ করে। সেজন্য কি করতে হবে যে ভয়েস টেন্সের বিষয়গুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, পরবর্তী বিষয় যে ডিলিট জম্বি পোস্ট পেজ অর রিপেয়ার। তো জম্বি পোস্ট বলতে আসলে কি বুঝি আমরা? জম্বি পোস্ট হলো যে অনেক সময় যে কিছু কিছু পেজ আমরা দেখি যে নট ফাউন্ড 404, হ্যাঁ 503 এরকম আসে, হ্যাঁ, বা পেজে কোনো কিছু লেখা নাই, অথবা একটা লাইন লেখা আছে, দুইটা লাইন লেখা আছে, তো সেগুলো হচ্ছে ডিলিট করতে হবে অথবা রিপেয়ার করতে হবে। রিপেয়ার বলতে ঠিকঠাক করা, মানে পেজটা যদি না আসে থাকে কেন আসেনি বা কেন এটা শো করছে না, কি প্রবলেম আছে সেই বিষয়গুলো ফিক্স করা। তো এটা হচ্ছে করতে হয় কিভাবে, এটা হচ্ছে যে ড্যাশবোর্ড থেকে, এইখানে তো মানে ওয়ার্ডপ্রেসে যখন ড্যাশবোর্ডে আসবেন আপনার এখানে আপনার পোস্টগুলো থাকবে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন পোস্টের কি কি প্রবলেম আছে, তো সেখান থেকে আপনি কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন। এটা হচ্ছে জম্বি পোস্টের বিষয়, যে জম্বি পোস্ট ডিলিট করতে হবে অথবা জম্বি পেজ ডিলিট করতে হবে অথবা রিপেয়ার করতে হবে। পরবর্তী বিষয় সেটা হচ্ছে ইউজ নাম্বার ইন দ্য টাইটেল। আচ্ছা দেখেন এখানে লিখেছি বোঝার জন্য, মানে সুবিধার জন্য, হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইন 2022। আচ্ছা, ইউজ টাইটেল, নাম্বার ইন দ্য টাইটেল, এটা কোথায়? নাম্বার হলো যে কোন একটা টাইটেল, এই যে এটা কিন্তু একটা টাইটেল, একটা পোস্টের টাইটেল, তো এইখানে একটা নাম্বার ব্যবহার করার কথা বলা হচ্ছে। নাম্বারটা কি? নাম্বার হচ্ছে 2022। নাম্বার ব্যবহার করার কারণটা হচ্ছে যে প্রত্যেক বছর বা প্রত্যেকটা সময়েই কিন্তু সবগুলো বিষয় আপডেটেড হচ্ছে, এবং আপডেটেড হওয়ার সাথে সাথে কি হয়, অডিয়েন্সরা বা যারা সার্চ করে থাকে মানে কোনো বিষয়ে, তারা কিন্তু প্রত্যেক বছর বা আপডেটেড তথ্যের জন্য সার্চ করে, যে সংখ্যা দিয়ে, সংখ্যাগুলো হচ্ছে বছর বা কোনো সংখ্যা, যেমন 5, 10, 15, 20 এরকম। তো এইগুলো দিয়ে সার্চ করার কারণে কি হয়, তখন এইগুলোর একটা ডিমান্ড বেড়ে যায় যে হ্যাঁ এইরকম শব্দগুলো দিয়ে সার্চ করা হচ্ছে। এই জন্যই অন পেজ এসইওর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে টাইটেলে যদি আর কি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো হয় আর কি, যে ইউজ নাম্বার ইন দ্য টাইটেল। যেমন টাইটেল, তাহলে কি হয়, থাকলো, যেমন এটা কিন্তু নাম্বারটা কি 2022, মানে 2022 সালের এই বিষয়ে কি কি রেজাল্ট আছে সেগুলো কিন্তু তখন গুগল তার সার্চ করা জায়গা থেকে বা সার্চ করা বক্স থেকে, মানে ক্রল যেগুলো করবে সেগুলো শো করবে। আচ্ছা, এই জন্য নাম্বার ইউজ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে যে নট ইউজ ওভার 25 ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, এটার বিষয়টা হলো যে একটা সেন্টেন্সের 25 শব্দের বেশি ইউজ না করাটাই বেটার। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে লেখাগুলো যদি ছোট ছোট সাজানো গোছানো হয় তাহলে গুগলের সেই লেখাগুলো ইন্ডেক্স করতে সুবিধা হয়, এবং যে লেখাটা পড়বে মানে অডিয়েন্স বা পাঠক, তাদেরও কিন্তু বুঝতে সুবিধা হয়। এই জন্যই যে অল্পর মধ্যে রাখতে বলা হচ্ছে, যে 25টা ওয়ার্ডের মধ্যে রাখতে বলা হচ্ছে এক সেন্টেন্সকে। আচ্ছা, নেক্সট বিষয় যে ইউজ ফোকাস কি ফ্রেজ ইন স্টার্টিং ইন দ্য টাইটেল। তো ফোকাস কি ফ্রেজ সম্পর্কে আমরা যেটা বলেছিলাম আগের ক্লাসগুলোতে, ফোকাস কি ফ্রেজ মানে হচ্ছে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড হচ্ছে
যেমন মেইন কিওয়ার্ডকে ব্যবহার করার কথা বলা হচ্ছে টাইটেলে। আচ্ছা, তো টাইটেলে মেইন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমন দেখেন এইখানে মেইন কিওয়ার্ড ধরেন মার্কেটিং স্ট্র্যাটেজি। তো মার্কেটিং স্ট্র্যাটেজি যদি মেইন কিওয়ার্ড হয় তাহলে এটা টাইটেলে থাকতে হবে, লেখার মধ্যে থাকতে হবে, হেডিংয়ে থাকতে হবে, মানে বিভিন্ন জায়গায় এটা কিন্তু থাকতে হবে। সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে ফোকাস কি ফ্রেজটাকে টাইটেলে রাখতে হবে। আপনি যখন কাজ করতে যাবেন আপনার ক্লায়েন্টের, তখন দেখবেন যে তার যে পোস্টগুলো আছে সেই পোস্টের হয়তো টাইটেল ঠিক নেই বা টাইটেলে ফোকাস কি ফ্রেজ নেই বা মেইন কিওয়ার্ড নেই, তখন আপনাকে এইগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। এই জন্যই আমি বারবার বলছি যে আপনারা এই থিওরিটা একটু ভালোভাবে মুখস্থ করে নেন বা মাথার মধ্যে গেঁথে রাখেন যে কোনটা দিয়ে আমি কি বোঝাচ্ছি বা কি বলছি। তাহলে প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন আপনার মানে একেবারে পানির মতোই সোজা মনে হবে কাজটা, এবং আসলেই অনেক সোজা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করেন বা প্র্যাকটিস করেন তাহলে খুবই সোজা লাগবে কাজগুলো। আচ্ছা, নেক্সট বিষয় আর বেশি নাই, সো টেনশনের কিছু নেই। আমি এই থিওরিগুলো শেষ করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে কয়েকটা ক্লাস মিলে থিওরি আছে সব থিওরিগুলোকে লিখবেন। থিওরিগুলোকে লিখে একেবারে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবেন, তারপরে প্র্যাকটিক্যালে যাবেন। প্র্যাকটিক্যাল আমি দেখাবো পরের ক্লাসে, বাট তারপরও থিওরিগুলো আগে মাস্ট মনে রাখতেই হবে, না হলে প্র্যাকটিক্যালে অনেক প্রবলেম হবে, মানে ভুলে যাবেন বা কঠিন মনে হবে। পরবর্তী বিষয়, ইউজ ফোকাস কি ফ্রেজ ইন ফার্স্ট প্যারাগ্রাফ। তো ফোকাস কি ফ্রেজ মানে হচ্ছে মেইন টাইটেল, মেইন কিওয়ার্ড, মানে মেইন টাইটেল না সরি মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ডটাকে ফার্স্ট প্যারাগ্রাফে রাখার কথা বলা হচ্ছে। তো ফার্স্ট প্যারাগ্রাফ কোনটা হবে? এটা টাইটেল, ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে এইটা, এখানে কিন্তু মাস্ট রাখতেই হবে, সে বিষয়টা বলা হচ্ছে। তো যদি না থেকে থাকে একটা পোস্ট যখন আপনি মানে অপটিমাইজ করতে যাবেন, সেই পোস্টটা আপনার সামনে যখন মানে এটা আপনি যখন ওপেন করবেন আপনি তো দেখতেই পারবেন যে ওইখানে মেইন কিওয়ার্ডটা আছে কি নেই, তখন সেটা দিয়ে দিতে হবে। আচ্ছা, পরবর্তী বিষয় সেটা হচ্ছে ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল। এই বিষয়টা হচ্ছে আগের বিষয়ের মতোই, যে টাইটেলটাকে হচ্ছে ইউজ করতে হবে আর্টিকেলের মধ্যে। সেটা হচ্ছে আর্টিকেল ধরেন মানে পোস্ট আর কি, যে এই যে পোস্ট, এটা এত বড় পোস্ট, এর মধ্যে বিভিন্ন জায়গায় টাইটেলটাকে অ্যাড করতে হবে। অনেক সময় হয়তো দেখবেন যে আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তার টাইটেল অ্যাড করা আছে বিভিন্ন জায়গায়, মানে আর্টিকেলের মধ্যে আবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাড করে দিতে হবে। তো এই ছিল আজকের যে থিওরি, সেই কয়েকটা থিওরি আপনাদের তাহলে কিন্তু কমপ্লিট, মানে থিওরি শেষ হয়ে গেছে। আপনাদের এখন কাজ হচ্ছে থিওরিগুলো ভালোভাবে একেবারে মাথায় গেঁথে নেওয়া, যে অন পেজ এসইওর কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের ক্লাসে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আপনারা অন পেজ এসইওর কাজটা করবেন। তো যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করবেন।